يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون এ মোল্লা ডহরের নবীর আশিকের দাল, সামান্য সময়ের জন্য দিলটাকে মাওলার কালামের দিকে লাগায় দাও, প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও। একটু যোগ বিয়োগ মিলায়া দেখো রে বাবা, প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত কত বান্দা জমিন থেকে মাইনাস হয়ে গেল। এই তাফসীর মাহফিলে আমরা হাজির হইতে পারলাম, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে বসায়া দিলেন। আগামী বছর ধরিয়া নাও, তোমার কপালে আর এই তাফসীর মাহফিলে বসা সম্ভব হবে না। এটা ধরিয়া নাও। যদি তুমি বুঝতে পারো যে তোমার হায়াত আছে আর মাত্র 1 বছর, তাইরে কেমন হয়ে চলবা, কিভাবে চলবা, কিভাবে মাওলার কথাগুলো শুনবা, কেমন মনোযোগ দিয়া শুনবা, ওই চিন্তা মাথায় নিয়ে বসিয়া যাও। প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকায়া নাও। আল্লাহ ইমানদার বান্দাদের ডাক দিয়া বলছেন, লা তাসখার লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের মধ্য থেকে কোনো কওম যাতে কোনো কওমকে ব্যঙ্গ বিদ্রুপ না করে, কোনো পুরুষ যাতে কোনো পুরুষকে ব্যঙ্গ বিদ্রুপ না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এরে বান্দা তুই জানো না, তুই তাকে যাকে ব্যঙ্গ বিদ্রুপ করলি, যাকে তুই বাজে কথা বললি, যাকে ব্যঙ্গ বিদ্রুপ করলি, তুই জানো না ওই বান্দা তোর থেকে আমি আল্লাহর দরবারে অনেক দামি। তুই এটা জানো না। তুই মনে করো যে আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তেলাওয়াত করি, ওই বান্দা আমার থেকে নিকৃষ্ট, আমার থেকে উৎকৃষ্ট নয়। তুমি ইবাদতের গরম দেখায় ওনারে বান্দা। হতে পারে ওই বান্দা এতদিন পর্যন্ত বাজে কাজ করেছিল, যে বাজে কাজের কারণে তুই তাকে বাজে নাম ধরে ডাকো, বাজে ভাষায় আঘাত করো, ব্যঙ্গ বিদ্রুপ করো। তুই জানো না ওই বান্দা রাতের বেলা তাহাজ্জুদের বিছানায় বসিয়া চোখের পানি ছাড়িয়া আমি মাওলার দরবারে এমন তাওবা করেছে, এমন খাঁটি আন্তরিক তওবা করেছে রে বান্দা, তুই জানো না। ওই তওবার কারণে আমি আল্লাহ ওই বান্দারে আমার ওলি বানায়া দিছি। বলেন এমনটা কি হতে পারেনি? 99 জন মানুষ হত্যাকারী বান্দা, ভেতরে অনুশোচনা জাগ্রত হওয়ার পর চিন্তা করে 99টা বান্দাকে জমিন থেকে খতম করলাম, আমার মতো অপরাধী বান্দা আর কেউ নাই। কি করলাম? বড় মারাত্মক ভুল করলাম। ভেতরে অনুশোচনা, কি করা যায়? শরণাপন্ন হলো একজন টুপিওয়ালার, একজন সুরতে আলেম, বাস্তবে কিন্তু প্রকৃত আলেম না। আমগো দেশে বহু আলেম আছে, আমাদের মতো সুরত কিন্তু বাস্তবে আলেম হতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আসেনি?
ধরে নেন ওই বান্দা ওই কোয়ালিটির ওই পর্যায়ের 99 হত্যাকারী বান্দা ওই সূরতে আলেমের দরবারে গিয়া ডাক দিয়া বলে, হুজুর আমি 99 জন মানুষ হত্যা করেছি, এখন আমি জানতে চাই যদি আমি তওবা করি আমার মালিক আল্লাহ কি আমার তওবাটা কবুল করবেন কিনা। বান্দা এবার বলে, না না না, তুমি তওবা করলেও আল্লাহ তোমার তওবা কবুল করবে না। এবার বান্দা চিন্তা করে, যদি তওবা কবুল নাই হয় বন্ধ করিয়া লাভ নাই, 99টা কেন আপনারে দিয়া 100টা ফিল আপ করিয়া নিলাম। ওই বান্দাকে হত্যা করিয়া নেয়। এবার মনে অশান্তি, মনের ভিতরে অশান্তি, শান্তি নাই, কারণ গুনাহের মধ্যে শান্তি নাই, গুনাহের মধ্যে সব সময় অশান্তির আগুন। গুনাহগার বান্দা গুনাহের কাজ করে সাময়িক একটু প্রশান্তি মজা হয়তো অনুধাবন করে, কিন্তু এটার লম্বা ফলাফল হলো জ্বালা, যন্ত্রণা, অসহ্য, বঞ্চনা, বেজ্জুতি, জুতার মালা। কথা কন না কেন? সাময়িক একটু শরীরের গরম ভাব কমায়, কিন্তু এটার চূড়ান্ত ফলাফল হলো বেজ্জুতি। দামি হোটেলে যদি যান, ওই আল্লাহর বান্দারা জানে এমন হোটেল আছে, আপনি ওখানে বসে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে গল্প করেন, অসুবিধা নাই। আপনার ওই খাবার যেমন গরম দিবে তেমন গরম থাকবে। বুফে পদ্ধতিতে, সিস্টেমে নিচে দিয়া গরম, প্লেট যেটাতে রাখছে ওই গরম তাপ দেয়, আস্তে আস্তে কথা বলে, খায়, সময় কাটায়। দামি দামি বড় হোটেল, 5 স্টার হোটেল, বলে সময় কাটায়। খাবার কিন্তু ঠান্ডা হয় না, 4 ঘন্টা গেলেও খাবার গরমই থাকে, ঘন্টা হিসাবে বিল। বিরক্ত হচ্ছেন না তো? ওই খাবারের নিচে গরম, এজন্য খাবার ঠান্ডা হয় না রে বাবা। যতক্ষণ পর্যন্ত গরম থাকে ততক্ষণ পর্যন্ত খাবারও গরম। নিচে লাইট, গরম লাইট জ্বালায়া দিয়া রাখছে, গরম বাতি জ্বালায়া দিয়া রাখছে, বাতির তাপে খাবারগুলো গরম। আল্লাহ বলে, বান্দা বান্দির দল, তোরা যখন আমারে ভুলিয়া গুনাহের কাজে মগ্ন হও, নাফরমানির কাজে মগ্ন হও, আমি আল্লাহ ওই গুনাহের কাজ করার কারণে গুনাহের যে গরম বাতি ওটা জ্বালায় দেই। ফলে সব সময় গরম, মাথা গরম, শরীর গরম, মেজাজ গরম, কথার আগে গালি, সব সময় শুধু গরম আর গরম। বলেন এই রকম গরম পার্টি আমগো দেশে আছে না নাই? গরম, এটা গরম তো থাকবেই, কারণ ঠান্ডা হওয়ার কোনো কাজ তো তার ভিতরে নাই। বান্দা ফজর পড়ে নাই, শয়তান ফজরের আগে একটা মজা দিয়া এরপরে মাথার মধ্যে মুইতা, কানের মধ্যে ফসরাপ কইরা, পাছায় লাথি দিয়া কয়, যা দিয়ে দিছি, আজকে সারাদিন ফুল গরম। কথা কয় না? ফজর না পড়লে মাথা গরম না ঠান্ডা? গুনাহের কাজ যে বান্দা করবে, আমার মালিক আল্লাহ ওই বান্দার গুনাহের কারণে গুনাহের যে জ্বালা, এটা বাতি জ্বালায় দেয়। ওই গরমের কারণে বান্দা দুনিয়ার কোনো কিছুতে শান্তি পায় না, খাবারে শান্তি নাই, ঘুমে শান্তি নাই, ফ্যামিলির দিক দিয়ে শান্তি নাই, ছেলের দিক দিয়ে শান্তি নাই, মেয়ের দিক দিয়ে শান্তি নাই, যেদিকে যায় শুধু অশান্তি আর অশান্তি। আমরা মনে করি বান্দা 1000 কোটি টাকার মালিক, বান্দার মনে হয় শান্তির অভাব নাই। খবর নিয়ে দেখো, বান্দা রাতের বেলা ট্যাবলেট 3টা মারলেও ঘুমে ধরে না। কথা কন ঠিক নি? বলেন তো, শান্তি দেওয়ার মালিক কে? 100 জন হত্যা করার পর বান্দার দিলে শান্তি নাই, অশান্তির আগুন। বান্দা চিন্তা করে কি করা যায়।
আমি আর এইভাবে গুনাহের কাজ করতে চাই না। এবার আরেকজনের শরণাপন্ন হয় এমন বান্দা যিনি শুধু সুরতে আলেম না, বাস্তবে প্রকৃত আলেম। এমন আলেমের কাছে যাওয়ার পর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি অনেক বান্দা হত্যা করেছি, 100 বুড়ায় নিছি, বলেন মাওলা কি আমার তওবা কবুল করবে কিনা? এই বান্দা ডাক দিয়া বলে, শুনিয়াল, আমি তোর মূল রোগটা কিন্তু ধনিয়া ফেলছি, তুই সন্ত্রাসী হইয়া জন্মগ্রহণ কর নাই। কোনো বান্দা চোর হইয়া জন্মগ্রহণ করে না, কোনো সন্তান সন্ত্রাসী হইয়া জন্মগ্রহণ করেন না, কোনো সন্তান মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না, কোনো সন্তান হিন্দু হয়ে, খ্রিস্টান হয়ে, নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না। বলে তাকে পরিবেশ পরিস্থিতিতে বেঈমান বানায়া দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি তারা সূক্ষ্মদর্শী হয়ে থাকেন, মূল রোগ কোথায় এটা বুঝতে পারেন। আল্লাহর প্রিয় বান্দা ডাক নিয়ে বলে, রে আল্লাহর বান্দা শুনিয়া লও, তুমি আসলে সন্ত্রাসী হয়ে জন্মগ্রহণ করো নাই, তুমি সন্ত্রাসী হওয়ার একটা কারণ আছে, আমি কারণ অনুসন্ধান করে পাইয়ে গেছি। তুমি যেই মহল্লায় আছো ওই মহল্লার একটা মানুষও ভালো না, সবগুলো মানুষ সন্ত্রাস। তো সন্ত্রাসীদের মহল্লায় বসবাসের কারণে তুমিও তাদের মতো সন্ত্রাস হয়ে গেছো। দেখবেন কোনো বান্দা যদি চোরের সাথে কয়েকদিন চলে, ধীরে ধীরে সেও চোর হিসাবে পরিগণিত হয়ে যাবে। কোনো বান্দা যদি ইয়াবাখোরের সাথে সঙ্গ দেয়, ধীরে ধীরে সেও ইয়াবাখোর হয়ে যাবে। কোনো বান্দা যদি গাঞ্জাখোরের সাথে সময় দেয়, বান্দা দেখবেন আস্তে আস্তে গাঞ্জাখোরে পরিণত হয়ে যাবে। ঠিক নি? এই জন্য আপনার ছেলে কার সাথে সময় দেয়, কার সাথে বসে, কার সাথে ঘুরে, একটু ভালো করে খেয়াল রাখার দরকার আসেনি? রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, প্রত্যেকটা মানুষ ভালো করে চিন্তা ভাবনা করা উচিত, ভালো করে লক্ষ্য করা উচিত সে কাকে বন্ধু বানাইতেছে। কারণ যে যাকে বন্ধু বানাইবে সে বন্ধুর মতো আজ হোক কাল হোক বন্ধুর মতো হয়ে যাবে। অতএব প্রতিটা মানুষের উচিত বুঝিয়া শুনিয়া কাউরে বন্ধু বানানো, যেমন তেমন লোককে বন্ধু বানানো যাবে না। এমন ব্যক্তিকে বন্ধু বানায়া নিও যেই ব্যক্তিটার ভিতরে মদিনাওয়ালার প্রেম মহব্বত আছে, ভালোবাসা আছে। এমন ব্যক্তিরে বন্ধু বানানো যাবে না যেই ব্যক্তি ঈমান চোর, ইসলামের দুশ্মন। জোরে কোন ঠিক কিনা? আসেনি? এবার আল্লাহর ওলি ডাক নিয়া বলে, তুমি এক কাজ করো, হিজরত করো, এই মহল্লা থেকে চলে যাও, তাওবা করো, ওই অমুক মহল্লায় চলিয়া যাও। ওই মহল্লার মানুষগুলো সালেহীন, জাকিরিন, শাকিরিন, মুমিনিনদের কাতারে শামিল। ওই বান্দাদের মহল্লায় যদি চলিয়া যাও, তওবা করু, আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। বান্দা এবার তওবার নিয়ত করিয়া ঘর থেকে বের হয়ে গেছে। দুই একটা কদম সামনে আগানোর পর বান্দার হায়াতের ডুরি ছিড়িয়া গেল, আজরাইল সামনে দাঁড়ায় গেল। আজরাইল আসিয়া বলে, চল চল চল, এই দুনিয়ার সময় ফুরায় গেছে, আর 1 মিনিটও জমিনে থাকার সুযোগ নাই। আজরাইল এবার বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে। মালাকুল মউত রূহটা নিয়ে যাওয়ার পর দেরি করেন না, রূহটা ওই যে যারা নিয়ে যাবে তাদের হাতে দিয়ে দেওয়া হয়। বলে একদল আসে জান্নাতি ফেরেশতা, আর একদল হলো জাহান্নামী ফেরেশতা। একদল জাহান্নামী নিয়ে যাবে, আর একদল জান্নাতি নিয়ে যাবে। এবার 2 দল ফেরেশতা মালাকুল মউতের সামনে হাজির। 2 দলে কাড়াকাড়ি লাগিয়া গেল।
আল্লাহর বান্দার রুহটা আমরা নিব, একদল কয় জান্নাতি আর একদল কয় জাহান্নামী। লাগছে দুই দল ফেরেশতা মারামারি। আল্লাহু আকবার বলেন না। এবার সমাধানের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, এই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী বলে একটা পরিমাপ হবে, মাপ হয়ে যাবে। কেমনে মাপ হবে? বলে বান্দা যে ঘর থেকে বের হয়েছে, বান্দা কিন্তু তওবার নিয়ত করিয়া ঘর থেকে বের হয়ে গেছে, জাকিরিন শাকিরিন সালেহিন মুমিনিন বান্দাদের দলে ঢুকে যাবে। যেই জায়গার মানুষগুলো বসিয়া বসিয়া আল্লাহর জিকিরে মশগুল, যেই মহল্লার মানুষগুলো তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, সুন্নাত অনুযায়ী চলে, নেক আমল করে, বাজে কাজ করে না, বান্দা তুই মহল্লার দিকে রওয়ানা। অতএব রাস্তায় একটু মাপ দিয়া দেখু, বান্দা কি নিজের ঘরের দিকে এগিয়ে আছে নাকি যেখানে রওনা দিছে ওই দিকে বান্দা এগিয়ে আছে। বান্দা তো মাত্র ঘর থেকে বের হইছে, ওই জাকিরিন বান্দাদের মহল্লা কিন্তু আরো বহু দূরে। যখন ফেরেশতারা জায়গা পরিমাপ আরম্ভ করিয়া দেয়, আমার আল্লাহ জমিন রে ডাক দিয়া বলে, রে জমিন, আমার বান্দার জন্য তাড়াতাড়ি কর, দ্রুত গতিতে আমার বান্দা নেককার বান্দাদের মহল্লায় রওনা দিছে, ওই দিকে তাড়াতাড়ি এগিয়ে যা। বলেন না আল্লাহু আকবার। বলেন জমিন কার কথা শুনে? সব একজনের নির্দেশে চলে, গাদ্দারি শুধু করে দুই পাওয়ালা জানোয়ারের দল। জমিন এগিয়ে যায়। ফেরেশতারা জমিন পরিমাপ করার পর এইবার দেখি জমিন কিন্তু নেককার বান্দাদের দিকে এক হাত এগিয়ে আছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কো, ফেরেশতার দল, আমার বান্দা যদিও বড় গুনাহগার, খাঁটি তওবার নিয়ত করিয়া ফেলছে, যা 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 আমার বান্দার নামটা জান্নাতি বান্দাদের তালিকায় উঠায়া দাও। এরে বাবা ভালো করে শোনো, এই যে ঘটনা শুনাইলাম, সহিহ হাদিস, বুখারীর মধ্যে হাদিস, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। তাইলে কোন বান্দার অতীতের গুনাহের জন্য বান্দা যদি আগে টুপি মাথায় দিত না, এখন টুপিটা মাথায় দিছে, নতুন টুপি মাথায় দিছে, কেমন জানি শরম শরম লাগে। নতুন বান্দা লম্বা জামা গায়ে দিছে, কেমন জানি শরম শরম লাগে। বান্দা দাড়ি রাখতেছে, কেমন জানি শরম শরম লাগে। তুমি যদি আজারিগা কাম নাই, তুমি যদি বলো কিরে মোল্লা হইলি কবে, কবে আবার সুফি হয়ে গেলি, কবে আবার ইরম নামাজি হয়ে গেলি, শরম পাইবে। হয়তো বান্দা টুপিটা মাথায় নাও দিতে পারে। অতএব সাবধান, কোন বান্দাকে অতীতের কর্ম টানিয়া আনিয়া শরম দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? কথা কার? আমার মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ ডেকে বলেন, ইমানদারের দল, কোন পুরুষ যাতে কোন পুরুষকে ব্যঙ্গ বিদ্রুপ না করে,
হতে পারে তুমি যাকে ব্যঙ্গ বিদ্রুপ করো তোমার খবর নাই এই বান্দা আমাকে এমন রাজি খুশি করে নিছে, এই বান্দা তোমার চাইতেও আমার কাছে বহু গুণে দামি বান্দা হয়ে গেছে। ওয়াজ শুধু শুনলেই হবে? দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে খালের ওই পারে, বয়ান শুনে বাড়ি রওনা দিছে। এবার খালের মধ্যে মোটামুটি নাভি পরিমাণ পানি। খাল পার হওয়ার পরে দেখি নাতির সব ভিজা। নাতি বলে, দাদা আমনে যে কিছু ভিজা নাই। তো ভিজবো কেমনে? লুঙ্গি মাথায় নিয়ে চলে আসছি। ও দাদা এতক্ষণ যে ওয়াজ শুনলেন, একটু আগে না হুজুর কইল হাঁটুর উপরে কাপড় ওঠানো গুনাহে কাবীরা। এক থাপ্পড় দিমু, 32 দাঁত ফালায় দিমু। ওয়াজ শুনি আজকে 30 বছর, এই দিন মাত্র ওয়াজ শোনা শুরু করছস, সব ওয়াজ বাড়ি নেওয়া লাগে না? বলেন সব ওয়াজ বাড়ি নিব তো ইনশাআল্লাহ? কথা কয় না। তাহলে বলেন যে আয়াত শুনলাম, প্রথম অংশ, জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে কোন ব্যক্তিকে ব্যঙ্গ বিদ্রুপ করব না। জোরে কোন ঠিক কিনা? হুজুরে যদি করে, হ্যাঁ, হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন। এবার মা বোনরা আপনাদের জন্য বয়ান, কোরআন শুধু পুরুষদের জন্য না, কোরআন নারীদের জন্য। আপনারাও মুসলমান, পুরুষরাও, আমরাও মুসলমান। আপনারাও হৃদয়ের কান লাগায় রূপ করার স্বভাবটা কম না অনেক বেশি? আল্লাহ বলেন কোন নারী যেন কোন নারীকে ব্যঙ্গ বিদ্রুপ না করে। দুই নারী যখন একত্রিত হয়, একজন আর একজন মাথার উকুন বাঁচিয়া দেয়। উকুন বাঁচতে গিয়া দুনিয়ার যত গল্প আছে আরম্ভ করিয়া দেয়, আরেকজনের 14 গোষ্ঠী সব উলঙ্গ বানায়া ছাড়িয়া দেয়। এরকম স্বভাব মা বোনদের ভিতরে অনেক বেশি পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আবার কথায় কথায় একজনকে ব্যঙ্গ করা, এটা তিনাদের ভিতরেও কম না। এজন্য মালিক বলেন কোন নারী যেন কোন নারীকে ব্যঙ্গ বিদ্রুপ না করে। তুমি জানো না, তুমি যাকে ব্যঙ্গ বিদ্রুপ করতেছ তুমি বলবা হ্যাঁ তো কাজ করছি দেখেই তো কইছি। না না না, কাজ করার পর হতে পারে অনুতপ্ত হইয়া মাওলার দরবারে তওবা করে নিছে, তোমার থেকে অনেক দামি হয়ে গেছে, তোমার খবর নাই। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। তুমি যাকে ব্যঙ্গ বিদ্রুপ করো, আল্লাহ বলেন হতে পারে ওই বান্দি তোমার থেকে আমার দরওয়াজায় অনেক দামি হয়ে গেছে, তোমার খবর নাই। এজন্য সাবধান, কোনো পুরুষকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না, কোনো নারীকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। বলেন এই হুকুম যিনি দিয়েছেন, বলেন তিনি কে? ওয়াজ কয়দিন মনে থাকবো? কথা কয় না, কয়দিন মনে থাকবো নি আসলে? এবার আমার মালিক বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। বান্দা তোকে আমি সামর্থ্যবান বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, কোটিপতি বানাইলাম। আমি সবাইরে সমান বানাই নাই। কোন বান্দারে আমি কোটিপতি বানাইলাম, কোন বান্দারে রাস্তার ফকির বানাইলাম। কেউ বা উঁচা, কেউ বা নিচু, কেউ বা সাদা, কেউ বা কালো। একজনকে আরেকজনের মুখোমুখি বানায় দিলেন আমার আল্লাহ। আল্লাহ বলে তুই যদি কোনো বান্দার উপকার করার সুযোগ পাইয়া যাও, কোনো বান্দার কোনো উপকার করার সুযোগ পেয়ে যাও, শুনিয়া লাও জিন্দেগিতেও উপকার করিয়া বান্দা খোটা দিবি না। আমি আমার মার পিছনে খরচ করতে পারলাম। 4 ভাই, 3 ভাই তেমন দিতে পারে না, আমি দিতে পারলাম। বলে আমি আমার বোনদের পিছনে বেশি খরচ করলাম, ভাগিনাদের পিছনে খরচ করলাম। মসজিদের ইমাম সাহেবের বেতন কেউ দেয় 500, কেউ দেয় 5000, কেউ কয় 50 টাকা, কেউ দেয় 10 টাকা। এখন আমি যে 5000 টাকা দিতে পারলাম, আমি আমার ভাইকে 2 লক্ষ টাকা দিয়ে হেল্প করলাম, উপকার করলাম।
তুমি এমনটা চিন্তা করিও না। আল্লাহ বলে বান্দা তুই এমনটা ভাববি না যে তুই দিস, বরং তুই মাথায় রাখবি আমি আল্লাহ তার রিজিকটা তোর মাধ্যমে তার কাছে পৌঁছায় দিছি। যেটা তার কাছে গেছে এটা তোর ছিল না, এটা আমি আল্লাহ সিস্টেমে আমার বান্দার রিজিক বান্দার কাছে পৌঁছায় দিছি। বউরে দিছেন, দিয়া আবার খোটা দিবেন। শ্বশুর বাড়িতে দিছেন, দিয়া আবার খোটা দিবেন। আপনি নিচু লোক, আপনি নিম্ন মনের লোক। কথা কন ঠিক কিনা? মাকে দিয়েছো, 3 ভাই দিতে পারে নাই, তুমি দিয়েছো। দিয়া আবার মার সামনে দাঁড়াইয়া খোটা দাও। তোমার মতো নিচু, তোমার মতো হেয়, তোমার মতো জঘন্য বান্দা এই জমিনের উপরে নাই। জোরে কন ঠিক কিনা? আল্লাহ বলে খোটা দেওয়া যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, একে অপরকে মন্দ নাম ধরে ডাকা যাবে না, মন্দ নাম ধরে ডাকা যাবে না। এতক্ষণ যে আমি বয়ান শোনাইলাম, বান্দা হয়তো চুরি করেছে, বান্দাকে চোর চোর বলে ডাকা যাবে না। বান্দা হয়তো আগে সন্ত্রাসী করেছে, এখন ভালো মানুষ, সন্ত্রাস বলে ডাকা যাবে না। বলে শরম দেওয়ার নিয়তে বান্দাকে নাম বিকৃত করে ডাকা যাবে না। কথা কার? হ্যাঁ, একটা মুসিবত। এমন জায়গাতে গেলেন, এমন এক জায়গায় গিয়ে আপনি পড়লেন, নাম হইল মানিক। এখন মানিক বললে কেউ চিনে না, বলে কালা মানিক বলা লাগে, তারপরে চিনে। নাম হইছে কবির, বলে কবির কইলে কেউ চিনে না, নামের আগে মুরগি কবির বলা লাগে। বুঝেননি কথা? না, পরিচয় আগে যেটা লকব ওইটা না বললে কেউ চিনে না। ওই পরিচয়ের জন্য বলা যাইতে পারে, কিন্তু সাবধান, আপনি তাকে ব্যঙ্গ বিদ্রুপের নিয়তে এটা করবেন না। পরিচয়ের জন্য প্রকাশ করা যাইতে পারে, ভিন্ন কারণে না। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ কালামে আমাদেরকে শোনায় দিতেছেন, শোনো, তোমরা একে অপরকে মন্দ নাম ধরে ডাকবাও না। আবার ইমানদারদেরকে আল্লাহ বলেন, তোমরা ইমানদার, তোমাদের মাকাম অনেক উপরে, তোমরা সাধারণ না, তোমাদের মর্যাদা কিন্তু অনেক উপরে, এটা ভুলিয়া যাইও না। মনে রাখিয়া চলবা, তোমাদের মাকাম অনেক উপরে। আমি আল্লাহ আমার নবীর উসিলায় মর্যাদা বুলন্দ করে দিছি, সম্মান বাড়ায় দিছি। অতএব তোমরাও এমন কাজ করবা না যেই কাজের কারণে তোমার নামের সাথে একটা বাজে লকব পড়ে যেতে পারে, এমন কাজ তোমরাও করবা না। আবার আমাদের বলতেছেন, যদি ইমানদার বান্দার দ্বারা এমন কাজ হয়েও যায়, তোমরা তাকে বাজে নাম উচ্চারণ করে শরম দিও না। উভয় পক্ষকে আল্লাহ বললেন, শুনিয়া লাও, বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ইমানদারের ইমানের পর ফাসেক নাম যুক্ত হওয়া অত্যন্ত মন্দজনক ব্যাপার। এজন্য তুমি সাবধান, তুমি ইমানদার, তোমার দ্বারা যাতে বাজে কাজ না হয়, বাজে লকব যাতে বসিয়া না যায়। আল্লাহ উভয় পক্ষকে বলতেছেন, অতীতে যা হয়ে গেছে ফিরে আসো আমার দরবারে, আমার অভিমুখী হও, আমার কাছে ফিরিয়ে আসো। যদি বান্দা ফিরিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের মাফ করিয়া দিব। আর যদি গাদ্দারি করো, আমি মাওলার কোনো অসুবিধা নাই, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবি। বলেন, অসুবিধা হইতেছে আপনাদের? বলেন, আমরা তাওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। এই যে আয়াতটা শোনাইলাম, ব্যঙ্গ বিদ্রুপ করব না, উপকার করতে পারলে খোঁটা দিব না,
কাউরে মন্দ নাম ধরে ডাকবো না। আমি ইমানদার এমন কাজ যাতে আমার দ্বারা না হয়, যাতে মন্দ লকব বসিয়া যায়। আল্লাহ বলেন যা হয়ে গেছে ক্ষমা চাও, মাপ চাও। যদি তওবা না করু কপাল পুড়িয়া যাবে। আমি আল্লাহ কিন্তু জালেম গাদ্দারদের তওবা কবুল করি না। যারা অহংকারী জালিম এদের তওবা মাওলা কবুল করবেন না। দিল থেকে বলেন আমরা নিজেকে ছোট বানাইয়া সামনের জিন্দেগি কাটাতে চাই কি চাই না? সামনের আর একটা আয়াত, বিরক্ত হইতেছেন? এবার আল্লাহ তাআলা বলেন, আবার ডাকছেন ইমানদারের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। তোমরা অনেক বেশি ধারণা আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ধারণা অনুমান করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-জান্নি ইসমুন। আল্লাহ বলেন শুনিয়া লও, কোন কোন ধারণা অনুমান হলো গুনাহ। তার মানে সব ধারণা অনুমান গুনাহ না, কোন কোন ধারণা অনুমান গুনাহ। কার কথা? আল্লাহ বলেন ধারণা অনুমান করা থেকে বিরত থাকো রে বান্দা, কারণ কোন কোন ধারণা অনুমান হলো গুনাহ। এখন কোন ধারণা অনুমান গুনাহ? ভালো করে খেয়াল করেন। ধারণা 4 প্রকার। একটা জবানও বন্ধ হবে না, একটু দিল থেকে ভালোবাসা নিয়ে বলবেন ধারণা কয় প্রকার? সবাই বলেন 4 প্রকার ধারণা। 1 নাম্বার হলো হারাম ধারণা, 2 নাম্বার ওয়াজিব ধারণা, 3 নাম্বার মুস্তাহাব ধারণা, 4 নাম্বার জায়েজ ধারণা। হারাম ধারণা বলে বান্দা সব সময় আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করবে যে আল্লাহ মনে হয় আমারে মাফ করবেন না, ক্ষমা করবেন না। জীবনে আমি যত অন্যায় করছি মনে হয় আমার মালিক আমার অপরাধগুলো ক্ষমা করবেন না। এই ধারণা জায়েজ নাকি হারাম? কথা কন না, হারাম। এই আয়াতটা শুনাইয়া আমি অন্যদিকে যাব, ভালো করে খেয়াল করিয়া লাও। ধারণা অনুমান গুনাহ। ধারণা অনুমান, কোন কোন ধারণা আন্দাজ অনুমান করে কথা বলা গুনাহ। বলে ধারণা 4 প্রকার। 1 প্রকার ধারণা হলো হারাম। কোন ধারণা হারাম? বান্দা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করবে যে আল্লাহ আমারে মাফ করবেন না, ক্ষমা করবেন না। আমি জীবনে যত অন্যায় করেছি আমার আল্লাহ জিন্দেগিতে আমাকে মাফ করবেন না, এমন ধারণা অনুমান হলো হারাম। মাফ করবেনই আল্লাহ, যত অপরাধ করেছি মাফ করে দিবেন কে? বলেন তো, যত অন্যায় করি আমাদের একজন আছেন মাফ করে দিবেন, বলেন তিনি কে? আবার ধারণা অনুমান ওয়াজিব। বলে বিচারকগণ যখন বিচার করবেন সাক্ষীদের জবান শুনে বিচার করবেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারকগণ ফয়সালা দিবেন। বাস্তব ঘটনা তিনারা স্বচক্ষে দেখেন নাই। এখন যে সাক্ষীদের ওপর নির্ভর করিয়া রায় দিবে, ন্যায় রায় দিতে হবে, সঠিক রায় দিতে হবে। এক্ষেত্রে ধারণা করিয়া রায় দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে ধারণা করে সিদ্ধান্ত দেওয়া কোরআন সুন্নাহর অনুকূলে তা ওয়াজিব। মুস্তাহাব ধারণা বলে সব সময় মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা, খারাপ ধারণা বাদ দেওয়া। সব মুসলমানদের ব্যাপারে সব সময় ভালো ধারণা নিয়ে চলা, ভালো চিন্তা নিয়ে চলা, এটা মুস্তাহাব। আবার মুবাহ জায়েজ ধারণা কোনটা? বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ায় যাওয়ার পর হঠাৎ করিয়া খেয়ালটা অন্যদিকে চলিয়া গেল। কয় রাকাত নামাজ পড়লাম? 3 রাকাত পড়লাম নাকি 2 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম? মুসিবত। এক্ষেত্রে বান্দা ধারণা করিয়া সিদ্ধান্ত নেওয়া জায়েজ। বান্দার দিলটা যদি কয়, দিল যদি বেশি কয় যে তুই 4 রাকাত পড়ছস, তাহলে 4 রাকাত এই ধারণা করা জায়েজ।
বান্দার দিল যদি বেশি বলে যে 3 রাকাত পড়েছো, তাইলে 3 রাকাত ধারণা করা জায়েজ, বলে এই ক্ষেত্রে ধারণা করা জায়েজ, বাকি অন্যান্য ক্ষেত্রে ধারণা করিয়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, আল্লাহ বলেন ধারণা আন্দাজ অনুমান থেকে তোমরা বিরত থাকো, কারণ শুনিয়া লও ধারণা অনুমান কখনো কখনো এগুলো গুনাহ। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন গোয়েন্দাগিরি করিও না, মানুষের পেছনে পড়িয়া থাকিও না, দোষ অনুসন্ধান করার জন্য পড়িয়া থাকিও না। বান্দারে তুই আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করু, তোর খবর নাই তোর পিছনে কিন্তু পাহারাদার রেডি। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন দোষ তালাশ করিয়া বেড়াইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবা না, গীবতের পেছনে পড়ে থাকবা না। বলে একজন আরেকজনের ব্যাপারে গীবত করা যাবে না। একটু দিল দিয়া বলবেন গীবত করা জায়েজ নাকি হারাম? আসতে বলবেন না, জায়েজ নাকি হারাম? কিন্তু এই গীবতটা আমগো সমাজে কম না বেশি? সব থেকে বেশি, সব থেকে বেশি, একবার সহজ। অথচ বান্দা তুমি জানো না গীবত জিনার চাইতেও নিকৃষ্ট অন্যায়, জেনার চাইতেও আরো বড় গুনাহ হলো গীবত করা। এখন আপনি বলতে পারেন হুজুর আপনি তো তাফসিরের বয়ানে ঈমান চোরদের ব্যাপারে গীবত করছেন, এটা তো গীবত। বলে না না না, একদল দুশ্মন আছে যারা দৃষ্টির অগোচরে আমাদের সরল মনা মুসলমানদের ঈমান চুরি করিয়া বেঈমান বানায় দিতে চায়। ওই বেঈমানদের মুখোশ উন্মোচন করে দেওয়া এটা সওয়াব, এটা ইবাদত। জোরে কোন আল্লাহু আকবার। আবার আপনার এলাকার মানুষগুলারে ধ্বংস করে দিবে মাদক ব্যবসায়ী বলে ভয়ঙ্কর দুশ্মন, এই জন্য তার ব্যাপারে সবাইকে সাবধান করে দেওয়া, এটা গীবত হবে না। একজন মাজলুম বান্দা যদি, যিনি বিচার করার ক্ষমতা রাখেন, জালেমের বিরুদ্ধে তার অগোচরে তিনার কাছে তার ওই জালেমের দোষ বলে, এটা গীবত হবে না। মুফতি সাহেবের কাছে সমাধানের জন্য আসিয়া যদি যেই সমস্যাটা হয়েছে খুলিয়া বলে, এটা গীবত হবে না। ভালো করিয়া শুনিয়া লন, তাইলে গীবত সবগুলারে বলা যাবে না। বাস্তবে গীবত হলো হিংসার বশবর্তী হইয়া জিব্বার মজা নেওয়ার জন্য যারা একজনের পিছনে দোষ চর্চা করিয়া বেড়ায়, ওটাই হলো প্রকৃত গীবত। মুসলমান নবীর আশিকের দল, এই গীবত করার ব্যাপারে আমার মালিক ডাক নিয়া বলেন, শোনো, গীবত যারা করতে চাও, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ প্রশ্ন করেন তুই যে গীবত করো, তুই কি পছন্দ করবি তোর যেই ভাইটা মরিয়া গেছে, যেই ভাইটা লাশ হয়ে গেছে, মরিয়া গেছে যেই ভাই, তুই কি পছন্দ করবি মরা ভাইয়ের গোশত খাইতে? তুই কি এটা পছন্দ করবি? আল্লাহ বলেন ফাকারিহতুমু, আমি জানি তুই এটা পছন্দ করো না। যদি এটা অপছন্দই করো, জন্মের মতো গীবত করা ছাড়িয়া দিবি। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ও বান্দা, অতীতে তুই যা করেছো না করেছো তওবা কর। এখন তো মুসিবত আছে, আমি যদি আল্লাহর হক নষ্ট করে থাকি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তেলাওয়াত করি নাই, জিকির করি নাই, আমার আল্লাহ মাপ চাইলেই খুব সহজেই মাফ করিয়া দিবেন রে বাবা। কিন্তু আমি যদি বান্দাকে কষ্ট দিয়ে থাকি, বান্দার হক তো আমার আল্লাহ মাফ করবেন না। এখন কি করা যায়? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমার হক নষ্ট করেছো, আমি আল্লাহ মাফ করিয়া দিব। যেই বান্দাকে কষ্ট দিছো, তাড়াতাড়ি কর বান্দার কাছে ক্ষমা চা। এখন আপনি কার গীবত করে কষ্ট দিছেন, মাফ চান, ক্ষমা চান? এমন ব্যক্তির গীবত করেছো যেই ব্যক্তি জমিনে নাই, বিদায় হয়ে গেছে।
এখন এই বান্দার গীবত করেছো বলে 10 জনের কলিজায় কষ্ট গেছে, তার ছেলের কলিজায় কষ্ট, মেয়ের কলিজায় কষ্ট, নাতি নাতকুরের কলিজায় কষ্ট। এখন কি করা, বলে সবার কাছে যা মাপ চা, ক্ষমা চা। কঠিন বিষয়। এবার বলেন কোনোভাবে কি গীবত করা যাবে? আসতে বলবেন না, যাবে? আমার মালিক ডাক নিয়ে বলে গীবত, পরনিন্দা, এই যে এত সুন্দর আলোচনাগুলো আল্লাহ করার পরে বলেন কেন তোমরা এগুলো করবা? এগুলো করার কোনো কারণ নাই রে বান্দা, শুনিয়ালো। একটু নিজের জন্মের দিকে তাকা, তোর পরিচয়ের দিকে তাকা। মানুষকে ডাক নিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে বানাইছি। একজন পুরুষ আর একজন নারী থেকে যিনি আমাদেরকে বানাইছেন, বলেন তিনি কে? গাদ্দারি করো, অহংকার করো, কি আছে অহংকারের? কি তোমার পরিচয়? এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি শরীরের কাপড়ের মধ্যে লাগলে মাথা গরম, কখন কাপড়টা পরিবর্তন করব? এমন নাপাক পানি, যেই পানি শরীরে লাগিয়া গেলে কখন গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হব, টেনশন। এই এক ফোঁটা ঘৃণিত পানি দিয়া যিনি বানাইছেন, বলেন তিনি কে? এই তো আমার পরিচয়। আল্লাহ বলেন, শুনিয়া লও, একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের বানাইলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এরপরে আমি আল্লাহ বিভিন্ন জাতি গোত্রে তোমাদের বিভক্ত করিয়া দিলাম। কেউ চৌধুরী, কেউ খান, কেউ সাদা, কেউ কালা, কেউ উঁচা, কেউ নিচা। বলেন তো এই সব যিনি করিয়া দিলেন, দিল থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি মহাকারিগর। একটু বলেন তো আল্লাহু আকবার, একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিখারি থালা। কাউরে তুমি বানাইলা আতুর ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটা ও চলার, কাউরে আবার তৌফিক দিলা হাঁটা ও চলার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি মহাকারিগর। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মোল্লা ডহরের নবীর আশিকের দল, একটু সামান্য সময় কলজাটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন, এই যে আমি আল্লাহ বিভিন্ন গোত্রে তোমাদের বিভক্ত করিয়া দিলাম। সাদা বানাইলাম, কালা বানাইলাম, উঁচা বানাইলাম, নিচা বানাইলাম। এসব কিছু আমার, যাতে তোমরা পরিচয় দিতে পারো, মাত্র পরিচয়ের জন্য। লিতাআরাফু, বিভিন্ন আকৃতি দিয়ে দিলাম পরিচয়ের জন্য, গোত্র বংশ দিলাম পরিচয়ের জন্য। আল্লাহ বলেন, এটার ভিতরে বড়ত্বের কিছুই নাই রে বান্দা।
টাকার বলে বড় হওয়া যায় না, বংশ ভালো হইলেই বড় হওয়া যায় না, সুস্বাস্থ্য থাকলেই বান্দা বড় হওয়া যায় না। আল্লাহ ডাক নিয়ে বলেন, বড় যদি হতে চাও শুনিয়া লও, তোমাদের মধ্যে যেই বান্দা সব থেকে বেশি আমারে ভয় করিয়া চলে, ওই বান্দাই হলো আমার কাছে সব থেকে দামি। যেই বান্দা যত বেশি মাওলার ভয় অন্তরে নিয়ে চলবে, ওই বান্দা হবে তত দামি। মুসলমান ইমানদার বলেন, আমরা মাওলার ভয় অন্তরে নিয়ে চলতে চাই কি চাই না? যে যত বেশি ভয় করবে সে তত বেশি দামি। এজন্য দিল দিয়ে অনুধাবন করে নেন, আমরা হুসাইনি সৈনিক, আমরা হুসাইনি মুসলমান। নিঃসন্দেহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলাকে সব থেকে বেশি ভয় করে চলতেন। বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর নির্ভর করিয়া চলতেন। কেমনে আমি ওই দিকে যাই? ভাইজান অনুরোধ করেছে একটু বলার জন্য, সংক্ষেপে বলিয়া দেই রে বাবা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে যত বেশি আমাকে ভালোবাসে, আমারে ভয় করে, সে তত বেশি দামি। বলে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দামি। কত দামি, কত দামি, ভাষায় বলিয়া শেষ করা যাবে না রে বাবা। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি এমনি শুধু নবীর কন্যা হওয়ার কারণেই দামি না, বলে নবীর কন্যা হওয়ার পরেও এত পরিশ্রম করেছেন, অন্য কোন নারীরা এত পরিশ্রম করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। কত পরিশ্রম! শীতের মৌসুম, শীতের রাত এমনিতেই ছোট নাকি বড়? শীতের রাত, শীতের রাত কোন কোন সময় 14 ঘন্টা হয়ে যায়। শীতের রাত বড় রাত। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ আনতে তিনি মাত্র 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলার কালাম তেলাওয়াত করা আরম্ভ করিয়া দিলেন। কোরআন তেলাওয়াতে এত মজা, তিনি প্রথম রাকাতেই তেলাওয়াত করতেছেন, লম্বা রাত, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়। হঠাৎ করিয়া ফজরের আজানের আওয়াজ কানের মধ্যে ঢুকিয়া গেল। এবার বাকি নামাজ সমাপ্ত করিয়া আল্লাহকে ডাক দেয়, মালিক এত ছোট রাত দিলাম, 2টা রাকাত নামাজ পড়ার সময়ও আমার হইল না, এত ছোট রাত তুমি কেন বানাইলা? জোরে কোন আল্লাহু আকবার। শুধু নবীজির কন্যা এই পরিচয়ে দামি না, বলে নবীর কন্যা তো আছেই, সব নারীদের থেকে বেশি পরিশ্রম করেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এজন্য তিনারা এত দামি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নাতি, শুধু এজন্য দামি না রে বাবা। বলে এত দামি কেন? বলে সব থেকে বেশি আমার মাওলারে ভয় করে চলতেন। কতটা ভয় করে চলতেন ভালো করে বুঝিয়া লন। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় থাকতে দিল না। মদিনা থেকে বিদায় নিয়ে গেলেন, নানার মদিনায় রক্তাক্ত হবে, তিনি এটা জীবিত থাকতে দেখতে পারবেন না। চলিয়া গেলেন মক্কায়, ওখানে আছেন, বারবার চিঠি আসছে। সংক্ষেপে বলি, আমি শুধু মূল শিক্ষাটা শোনায় দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় সিদ্ধান্ত নিয়ে নিলেন, না এত চিঠি যেতেই হবে। চিঠির ভাষা কি? আপনার এত চিঠি দেই, আপনি আমাদের কাছে আসেন না, আমরা নিরুপায় হইয়া ইয়াজিদের হাতে বায়াত নিব, কিছুই করার নাই। আল্লাহ যদি হাসরের ময়দানে আমাদেরকে ধরে, কেন বায়াত নিলা? তখন বলবো, আল্লাহ ইমাম হুসাইনকে অনেক চিঠি দিছি, তিনি আসেন নাই, কিছুই করার ছিল না, নিরুপায় হইয়া জালেমের হাতে বায়াত নিছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দামি দামি সাহাবারা নিষেধ করলেন, যাবেন না, কুফার মানুষগুলো বেশি সুবিধার না, বিশ্বাসঘাতক, যাবেন না।
এবার দামি দামি ব্যক্তিরা যখন সামনে দাঁড়ায় গেল, জীবন থাকতে আপনাকে যেতে দিতে পারি না, আপনি তো সেই হুসাইন যার এই গলা মোবারকে, কণ্ঠ মোবারকে রাহমাতুল্লিল আলামিন চুমো খাইতেন। এই কণ্ঠ মোবারকে ছুরি চালানো হবে, এটা মানিয়ে নেওয়া যাবে না, ওখানে যাবেন না, ওই জায়গা নিরাপদ না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেন না, চোখের পানিগুলো ছাড়িয়া কান্না করে বললেন, মনের জ্বালা বুঝাইতে পারি না, আমি তো যাই না, আমাকে নিয়ে যাওয়া হইতেছে, আমাকে যেতেই হবে, মনের কথা কাউরে খুলে বলবো না। একটু ইঙ্গিত দিয়ে দিলেন, নানাজানকে দেখেছি, নানাজানের সাথে কথা হয়েছে। বলেন না আল্লাহু আকবার। গেলেন তিনি ওখানে। দেখেন তো টুপিওয়ালা টুপিওয়ালার দ্বন্দ্ব, দাড়িওয়ালা দাড়িওয়ালার দ্বন্দ্ব, হৃদয় দিয়ে উপলব্ধি করে আনল। এজন্য সব টুপিওয়ালার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সব টুপিওয়ালার তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় না। শুরুতে মুসলমান এক দল, আরেক দল আছে মুনাফিক। এটা এখন থেকে না, এটা নবীর জামানা থেকে। এজন্য তাকায় দেখেন সূরা মুনাফিকুন আল্লাহ নাজিল করে দিলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হুজুর দিদি রাখেন জান, সামান্য সময় অনেক কথা বলে দিব। আল্লাহ বলেন, দোস্ত মুনাফিকরা যখন আপনার সামনে হাজির হয়, কসম করিয়া বলে আপনি আমার রাসূল। আমি আল্লাহ তো বলি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আমি আল্লাহ বলি আপনি আমার রাসূল, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ জানায় দিলাম মুনাফিকরা মিথ্যুকের দল, মিথ্যাবাদীর দল। তাইলে আমার প্রশ্ন, মুনাফিকরা নবীর সামনে এসে বলতো টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, বলতো আল্লাহর কসম আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন যে আমিও বলি আপনি আমার রাসূল। মুনাফিকরা যেটা বলতো সেটা সত্যই বলতো, মিথ্যা বলতো না। আল্লাহ বলেন আমি আল্লাহ বললাম মুনাফিকরা মিথ্যাবাদী। তার মানে ওদের মুখে একটা, অন্তরে আরেকটা। কথা কন না কেন? এজন্য একদল এমন থাকবে তেলাওয়াত সুন্দর, কণ্ঠের নিচে তেলাওয়াত যাবে না, মাওলার দরবারে কবুল হবে না। কারণ ওরাও মুসলমান। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত তালা ঝুলায় দিছিল। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ আদায় করতে দেয় নাই, আজান একামত হতে দেয় নাই। কেন? কিসের লোভ? বলে ক্ষমতার চেয়ারের লোভে। এই ইয়াজিদের দল মদিনার মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত তালা ঝুলায় রাখছে, শুধু ক্ষমতা। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। একদল বান্দা বলে, হুসাইন কেন কারবালায় গেল? যাওয়ার কি প্রয়োজন ছিল? কেন তিনি গেলেন? ক্ষমতার লোভে নাকি তিনি গিয়েছেন? না না না, ইমাম হুসাইন বুঝাই দিয়া গেছেন, হকের পথে অটল থাকতে হবে। তুমি সংখ্যায় নগণ্য হলেও কোনো অসুবিধা নাই। পারো কি পারবা না, হবে কি হবে না, সম্ভব কি অসম্ভব, এত চিন্তা করিও না, শুধু সামনে আগাও। কারণ এই ইসলাম নামক বৃক্ষটা তাজা হয়েছে রক্তের বিনিময়ে। রক্ত দেওয়া চালা যাও, দেখবা এই রক্তের বিনিময়ে একদিন এই জমিনে বিজয়ের পতাকা উঠবে। জোরে কোন ঠিক কিনা? আমি না দিয়া তুমি করে কেমনে কই? আমার নানাজান রক্ত দিছে, সাহাবায়ে কেরাম দিছে, আমিও দিয়া যাই, তোরাও দিবি, মাওলার প্রিয় হবি, আমাদের সাথে মিলিত হবি। এভাবে এই জমিনে একদিন ইসলামের পতাকা উড্ডীন হবে। জোরে কোন ঠিক কিনা? সংক্ষেপে বলতেছি, ইমাম হুসাইন কারবালায় যাওয়ার পর দুশ্মন বাহিনী তো বাহিনী পাঠায় দিল, হাজার 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 হাজার। বলে সংখ্যায় তো ইমাম হুসাইনের সংখ্যা একেবারে কম, 72 জন। তাও সবার তরবারি নাই।
শিশুও আছে, নারীও আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর চারপাশে ইয়াজিদের বাহিনী যখন ঘোড়া নিয়া চক্কর দিতেছে আর বলতেছে আগাও, সাহস থাকলে আমগো সামনে হাজির হও, দেখি কেমন বল আছে। ইমাম হুসাইন 9 তারিখ ডাক দিয়ে বললেন, একটা রাত আমারে কি সময় দিবানি? আমি আসলে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না। এক রাত কি সময় হবে নি বল? বলে হ্যাঁ, এক রাত সময় দিলাম। এবার 9 তারিখ রাত হুসাইন বললেন, শুনিয়া লাও, ইয়াজিদ শুধু আমাকে চায়, ইয়াজিদের বাহিনী শুধু আমাকে চায়, তোমাদেরকে চায় না। অতএব আমি খুশি মনে বললাম তোমরা চলিয়া যাও, দোয়া করব। সবাই আওয়াজ দিয়া বলে না না না, এই মুহূর্তে আপনাকে ফালায়া যাব। হাসরের ময়দানে নবীজির সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার নবী যখন বলবে আমার হুসাইনকে একা ফালাইয়া তোমরা কেমনে চলিয়া যাইতে পারলা, জবাব দেওয়ার সুযোগ থাকবে না। মরলে আপনাকে আপনার সাথে মরবো, বাঁচলেও আপনার সাথে বাঁচবো। জোরে কোন আল্লাহু আকবার। সীসা ডালা প্রাচীরের মতো মজবুত হয়ে যাও, হুসাইন বললেন। তাইলে তকদিরে যা আছে হবে, সবাই রেডি হও। সবাই রে বললেন তোমরা একটু ঘুমাও। সবাই একটু বিশ্রাম নিতেছে। ইমাম হুসাইন ঘুমান না, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, চোখের পানিগুলো ছেড়ে মাওলার দরবার রোনাজারি করতেছেন। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থা হয়ে গেল, চক্ষু একটু লাগিয়ে আসলো। নজর দিয়া দেখে নানা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় হাজির। হুসাইনকে কোলে নিয়ে ডাক দিয়া বলে, নানা ভাই, তুমি মনে করিও না তোমার ব্যাপারে আমি বেখবর। না না না, নানা জান সব জানা আছে। ও হুসাইন, ইমানের পরীক্ষা চলতেছে, সবর করু। যার ইমান যত বড় তার পরীক্ষাও তত বড়। সবরের পরিচয় দাও, কিছুক্ষণ পরেই আগামী দিন তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার তন্দ্রাচ্ছন্ন ভাব দূর হওয়ার পর হুসাইন ডাক দিয়া বলে, আমি এই দেখলাম পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল। সকালবেলা বেঈমানরা আক্রমণ করা শুরু করে দিল। সংক্ষেপে বলতেছি, একে একে সবাই শহীদ হয়। বলে আলী আকবর শহীদ হয়, আলী আসগর শহীদ হয়। ছোট শিশু দেখেন তাদের মনটা কত কঠিন। কিছু মানুষ জমিনে আছে, আল্লাহ বলেন তাদের দিলটা পাথরের চাইতেও শক্ত, ওদের দিল পাথরের চাইতেও শক্ত। হুসাইন যখন শেষ সময় বিদায় নিয়ে যায়, ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনি যাবেন, নিষেধ করব না। যাওয়ার সময় একটু নজর দেন, আমাদের দুধের সন্তান 6 মাসের আলী আসগর, জিহ্বা শুকায় গেছে, কান্নাও আসে না, আমাদের এক ফোঁটা পানিও নাই, স্তনে এক ফোঁটা দুগ্ধও নাই, জিহ্বাটাও বিজানোর মতো অবস্থা নাই। ওদের ঘরেও শিশু আছে, একটু গিয়া বলবেন এই 6 মাসের সন্তানের জন্য একটু পানি দাও। আমি পানি নিব না, আমাদের কারোকে পানি পান করাবো না, অন্তত 6 মাসের বাচ্চার জিহ্বাটা একটু ভিজায়া দাও। ইমাম হুসাইন 6 মাসের আসগরকে সামনে উঁচু করিয়া ধরিয়া বলে, তাকায়া দেখ আমার নবীর বাগানের ফুল, আমার নবীর আওলাদ, আমার দৌহিত্র, আমার সন্তান, 6 মাসের দুগ্ধপুষ্য সন্তান, একটু পানি দিয়া জিহ্বাটা ভিজায়া দে। বলে পানির বিপরীত তীর নিক্ষেপ করিয়া দেয়, ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা বের করলেন। এবারে 6 মাসের বাচ্চাকে বিবির হাতে দিয়ে বললেন, দেখো বিবি, জন্মের মতো চুপ হয়ে গেছে, আর জ্বালা যন্ত্রণা দিবে না। এবার আমি বিদায় নিলাম। ইমাম জাইনুল আবেদিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত। তিনি বললেন, আমিও যাব। বাবা আপনি যাবেন না, আমি আপনার আগে শহীদ হয়ে আসি। বুকের সাথে মিশায় বলে, বাবারে কেউ নাই তুই ছাড়া, তুইও যদি যাও নবীর বংশধারা কেমনে চালু থাকবে? দোয়া করিয়া যাই, বাতিনি খেলাফত দিয়া গেলাম, আল্লাহ তোকে জীবিত রাখবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। হুসাইন গেলেন। সংক্ষেপে বলি, বীর বিক্রমে লড়াই হলো। তাকায় দেখেন হাজার হাজার। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ একজন।
যতক্ষণ পর্যন্ত দেহে এক ফোঁটা রক্ত ছিল ততক্ষণ পর্যন্ত বাতিলদের সামনে মাথা নত করেন নাই, ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালায় গেছেন। যারা হুসাইনি সৈনিক তারা কি মেসেজ নিবে? বাতিলদের সামনে মাথা নত করা যাবে না, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, গরদান দিব, তারপরে ঈমান দেওয়া চলবে না। জোরে কোন ঠিক কিনা? এই মেসেজ তিনি দিছেন। শেষ সময় হুসাইন ডাক নিয়া বললেন, রে সীমাত, আমার নানা জানের উম্মতেরা মসজিদে বুঝি নামাজের তো আমি তো জীবনে নামাজ কাজা করি নাই, জীবনে নামাজ বাদ দেই নাই, আমি এখন শাহাদাতের পেয়ালা পানে ধন্য হব, তুই আমার গরদান আলাদা করবি। আমার নানার ভবিষ্যৎবাণী আমি বুঝিয়ে ফেলছি, এখন জীবনের শেষ সময় যদি সুযোগ দাও, আমাকে শেষবারের মতো আমার মাওলাকে তৃপ্তি ভরে দুইটা সেজদা দেওয়ার সুযোগ দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সীমার যখন ইমামের বুকের উপরে, সীমারকে বললেন ইমাম মিনতি করে, আমার শির কাটিও তখন যখন থাকি বসে যে দায়। ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়। ইমাম হুসাইন জীবনের শেষ সময়ে নামাজ আদায় করেছেন। আজকে আমরা হুসাইনি সৈনিক দাবি করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি না। হাসরের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া কেমনে দাঁড়াবো, কেমনে মুখ দেখাবো? ইমাম হুসাইন বলবে, দেখ তুই কেমন অনুসারী, আমি জীবনের শেষ সময় দাঁড়াইতে পারি না, এক ফোঁটা রক্ত দেহে নেই, তখনও মাওলাকে সেজদা দিয়া বিদায় নিছি, তুই নামাজি পড়ো নাই, তুই কেমন ভক্ত, কেমন অনুসারী? মুসলমান নবীর আশিকের দল, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? বলেন আল্লাহ আমাদের কবুল করেন।